ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদী গোষ্ঠীর হামলার প্রেক্ষিতে দেশে উদ্ভূত পরিস্থিতি ও দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্য আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এই পরিস্থিতিতে তিনি নিজেই বৈঠকের উদ্যোগ নিলেন। এর অংশ হিসাবে মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে যমুনায় বৈঠক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। প্রধান উপদেষ্টা বলেন, এক বিজয় এসেছে, সামনে আরেক বিজয় আসবে। দেশের মানুষ আস্থা রেখেছে, ছাত্ররাও যাতে আশাহত না হয় সে চেষ্টা হবে। দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বৈঠক শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন সাংবাদিকদের সামনে। বলেন, দেশের বিরুদ্ধে ভারতের অপপ্রচার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে। 5ই আগস্টের আগ মুহূর্তে বাংলাদেশে যে ন্যাশনাল ইউনিটি তৈরি হয়েছে, সেই ইউনিটি আমরা মনে করি এখনো ভাঙেনি। আমরা সকল রাজনৈতিক দল দেশের স্বার্থে একমত এবং আমরা সরকারকেও বলেছি যে উদ্যোগ নেওয়ার জন্য, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা স্টেক হোল্ডার হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই উদ্যোগ নিচ্ছে। যেহেতু উপহাই কমিশন একটি কূটনৈতিক অবস্থান এবং এটি আসলে একটি দেশের সার্বভৌম স্থান হিসেবে সাধারণত পরিগণিত হয় কূটনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে, তাই এখানে যদি কোনো ঘটনা ঘটে, নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে একটি রাষ্ট্রের পক্ষ থেকে, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্রের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া থাকা উচিত, আমরা সে ধরনের প্রতিক্রিয়াই সরকারের কাছে দেখতে চাই। ভারত সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে মন্তব্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশবিরোধী অপপ্রচার সম্পর্কে সজাগ থাকতে হবে। বাংলাদেশ সম্প্রীতির দেশ, বিশ্ব দরবারে সেই তথ্য তুলে ধরতে হবে। জাতীয় ঐক্যের প্রয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে। জনগণের দৃষ্টি দিয়ে আপনারা এই সরকারের সাথে আপনারা ন্যায্যতার সম্পর্ক গড়ে তুলুন। আর যদি আমাদের সম্পর্কটি যদি কোনোভাবে ডিটোরিয়েট হয়, তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক হাত পরিমাণ, এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না। ভারত সবসময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে। আমরা স্যারের কাছে আমরা জানিয়েছি যে ভারতের সাথে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের যেই অসম চুক্তিগুলো হয়েছে, গোপন চুক্তিগুলো হয়েছে, সেটি যেন প্রকাশ করা হয়। অস্বস্তিটি হচ্ছে সেই জায়গাতে। আমরা ভারতের কাছে, আমাদের ছাত্র নাগরিকদের কাছ থেকে উদাত্ত আহ্বান জানাবো, ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি, সেই সম্পর্কটি যেন জনগণের সাথে জনগণের এবং সেটি যেন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয়। বুধবার প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে, বৃহস্পতিবার বিশিষ্টজনের সাথে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।